বিসমিল্লাহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আরাফার রোজা সৌদি আরবের 8 তারিখ 9 তারিখে রাখবো নাকি বাংলাদেশের 9 তারিখে রাখবো। বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে। এক দলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে, অর্থাৎ বাংলাদেশ যেদিন 8 তারিখ, ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে, 9 তারিখ না। যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার 1, আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা। আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার আমার কাছে 4th খণ্ড রয়েছে। 4th খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। 4th খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার কিতাবুস সালাত এর 417 নম্বর পরিচ্ছেদ আত-তাকবীর মিন আইয়ি ইয়াউমিন হুয়া। আপনারা জানেন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। তো তাকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে? ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী থেকে হাদিস এনেছেন। যেমন আমি কয়েকজন সাহাবীর হাদিস পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শায়বার 5677 নম্বর বর্ণনা। حدثنا حسين بن علي قال عن زائدة عن عاصم عن شقيق عن علي وعن عبد الأعلى عن عبد الرحمن عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة। যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক তিনি শুরু করতেন। একই বর্ণনা এসেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুল্লাহ থেকে, যে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 5670 নম্বর বর্ণনা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনের সকাল থেকে সুবহে তাকবীরে তাশরিক শুরু করতেন। 5681 নম্বর বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল গাদাতি ইয়াউমা আরাফা। আরাফার দিনের সকাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? তাকবীরে তাশরিক পড়তেন। ঠিক যায়েদ ইবনে সাবিত আর অসংখ্য তাবি সাহাবী থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবীরে তাশরিক শুরু করতেন। তাহলে আরাফার দিনের দুটো আমল আমরা হাদিসে পেলাম, একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবীরে তাশরিক আরাফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া। আমাদের দেশের যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন, যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি, তাহলে আমি কেন 9 তারিখ রাখবো? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো, এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আরাফার দিনের তো আমল দুইটা ভাই। এক আমল হলো রোজা রাখা, আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া। এবার আপনাদের খিদমতে আমাদের প্রশ্ন হলো, আপনারা রোজা রাখলেন সৌদি আরবের সাথে মিলিয়ে, তাকবীরে তাশরিককে সৌদি আরবের সাথে মিলিয়ে দেন। একই দিনের দুই আমল, এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন, আবার তাকবীরে তাশরিক বাংলাদেশের 9 তারিখ আরাফা হিসাবে শুরু করলেন। শরীয়ত কি আপনার যেভাবে মন চায় এটার নাম শরীয়ত? দেখেন, ইসলামী শরিয়ায় একদম নাসাইতে বর্ণনা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, জিলহজের 9ম দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একটা হাদিস বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ ওয়াতর মানে বেজুড়ের কসম খেয়েছেন। এই ওয়াতর মানে কি? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মুসনাদে আহমদ দেখছেন আমার হাতে রয়েছে, মুসনাদে আহমদ, শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করা 23 নম্বর খণ্ড মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে। 23 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠার 14511 নম্বর বর্ণনা। حدثنا زيد بن الحباب قال حدثنا عياش بن عقبة قال حدثني خير بن نعيم عن أبي الزبير عن جابر رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال إن العشر عشر الأضحى
ওয়া লায়ালিন আশর, এই প্রথম 10 রাত্রের যে আল্লাহ যে 10 রাত্রের কসম করেছেন, এই 10 মানে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াল ভিত্র ইয়াউম আরাফা, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ যে বেজুড়ের কসম খেয়েছেন, এই বেজুড় হলো ইয়াউমে আরাফা। তাহলে ইয়াউমে আরাফা, আল্লাহ যদি ইয়াউমে আরাফা বেজুড়ের কসম খান, তাহলে ইয়াউমে আরাফা কয় তারিখ? 9 তারিখ। এখন আপনি যদি 8 তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন, তাহলে এটা ওয়াত হলো না শাফ হলো? এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম। 1 নম্বর প্রশ্ন, আরাফার দিনের তো 2 আমল, তাকবীরে তাশরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না, পড়েন না? তাকবীরে তাশরিক কেন বাংলাদেশের আরাফা হিসাবে করেন? 2 নম্বর, আপনি যদি 8 তারিখ রোজা রাখেন, তাহলে এটা শাফ হলো না ওয়াত হলো? শাফ হলো। আল্লাহ কসম করেছেন বেজুড়ের, বেজুড় হয় 9 তারিখ। 3 নম্বর, ইসলামী শরিয়া ইয়াউমু আরাফা ইয়াউমুন নাহরের মধ্যবর্তী কোনো দিন নেই। ইয়াউমুল আরাফা, তারপরের দিন ইয়াউমুন নাহার। আপনি যদি 8 তারিখ রোজা রাখেন, তাহলে 10 তারিখ কোরবানি, মধ্যবর্তী আরেক দিন। এই দিন কি? এখানে কেউ আরেকটা বেদাত করে ফেলেন, যে মনে করেন যে 8 তারিখও রাখি 9 তারিখও রাখি, 2 দিনে আরাফা না, আরাফার রোজা একটা, 2টা রাখার কোনো সুযোগ নাই। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনের রোজা রাখতেন, হিসাবে আপনি রাখতে পারেন, কিন্তু আরাফার রোজা মনে করে 2টা রাখা যাবে না। এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান, যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত, এগুলা নিজের মাতালি হিসাবে বিধান আসে। রাসূল সাল্লাল্লাহু যেমন বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ 1 বছর সামনের পিছনের গুনাহ মাফ করেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, কেউ যদি আশুরার দিন রোজা রাখে। এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যেদিন মুহররমের 10 তারিখ ওই দিন রাখেন? পয়েন্টগুলো বুঝেন। আল্লাহ নবী যেমন বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, তেমন বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা। এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান, আশুরারটাও রাখেন। আশুরারটা কি দোষ করলো? আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না? শরীয়ত কি আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি, যে আপনার যেখানে যেভাবে মন চায় এভাবে আমল করবেন? এজন্য ইয়াউমু আরাফা এটা হলো 9 তারিখ। এজন্য আমরা 9 তারিখ শুরু থেকে, সকাল থেকে যেমন তাকবীরে তাশরিক পড়ি, ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ ইয়াউম আরাফা, ওই দিনে আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।